এবার ফেনীতে শুরু হয়েছে সপ্তাহে 2 দিন ব্যাপী ভর্তুকি বাজার, যেখানে লাভ নয় লসও নয়, বরং তারা ভর্তুকি দিয়ে তারা পণ্য বিক্রয় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে বেশ বেচাকিনা জমজমাট হয়ে উঠেছে। যেখানে চাউল আজকের বাজার মূল্য 62 টাকা, সেখানে তারা বিক্রয় করছে 55 টাকা, এবং আলু যেখানে আজকে বাজার মূল্য 55 টাকা, সেখানে তারা বিক্রয় করছে 45 টাকা। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চিনি প্রতি কেজি বাজারে বিক্রয় হচ্ছে 130 টাকা, কিন্তু তারা বিক্রয় করছে 115 টাকা। পেঁয়াজ বিক্রয় করছে প্রতি কেজি 115 টাকা বাজারে, তারা বিক্রয় করছে 95 টাকা। এবং মসুরের ডাল প্রতি কেজি বাজারে বিক্রয় হচ্ছে 115 টাকা, তারা বিক্রয় করছে 100 টাকা। এছাড়াও মসুর ডাল প্রতি কেজি বাজারে বিক্রয় হচ্ছে 80 টাকা, তারা বিক্রয় করছে 65 টাকা। লবণ প্রতি কেজি বাজারে বিক্রয় হচ্ছে 40 টাকা, তারা বিক্রয় করছে 30 টাকা। এবং তৈল প্রতি লিটার বাজারে বিক্রয় হচ্ছে 165 টাকা, আর তারা বিক্রয় করছে 155 টাকা। আমরা দেখতে পাচ্ছি শাইখ মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী কর্তৃক পরিচালিত এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি, ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ICDF ফেনী, অর্থাৎ তারা এই উদ্যোগটি গ্রহণ করেছে এবং বেচা কিনাও বেশ কিন্তু ভালো জমে উঠেছে। এখানকার মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় বিক্রিতে সকালবেলা, এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের এই বাজারটি প্রতি সপ্তাহে 2 দিন, অর্থাৎ শুক্রবার শনিবার কিন্তু এটি চলবে। একটু জানাবেন আপনাদের এই বাজার সম্পর্কে, একটু জানান মানুষকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা আমাদের এই যে ICDF অর্থাৎ ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যে ICDF কর্তৃক আয়োজিত। এটা আমাদের সভাপতি হচ্ছে ডক্টর সাইফুল্লাহ মাদানী শাইখ। এটা আমাদের সম্পূর্ণ লিল্লাহ ভিত্তিক একটা দাওয়া প্রতিষ্ঠান। আমাদের এক এক সংগঠনের এক এক উদ্দেশ্য থাকে। আমাদের শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্য। আমরা কোনো নির্বাচন করব না, আমরা কারো জাগতিক বিষয় দুনিয়ার ফায়দা লোটার জন্য এটা করি নাই। শুধুমাত্র মানবিক প্রয়োজনেই আমরা যে মানুষের সেবায় এটা করেছি। আমরা ইতিপূর্বে যে রেস্কিউ করেছি, তারপরে আপনাদের এই বাজারটাকে আরো বাড়ানোর পরিকল্পনা আছে, যেমন সপ্তাহে 2 দিনের পরিবর্তে যদি 4 দিন হয়, আর বেচাকিনা কেমন চলছে এগুলো একটু জানান। এটা তো অ্যাকচুয়ালি এটা যে বাড়ানোর বিষয়টা আমাদের প্রাইমারি স্টেজে সপ্তাহে 2 দিন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কথা থাকলেও এটা আমাদের ন্যূনতম একটা টার্গেট আছে, অন্তত পক্ষে 2 মাস যাবত চালাবো। এরপরে এটা তো আসলে ভর্তুকির বাজার, এক সময় মনে করেন এভারেজ 40 থেকে 50,000 টাকা এক দিন ভর্তুকি যাবে। তো এটা তো আসলে ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে। তো এখানে যদি আমরা যে দিনইভাবে কোনো সহযোগিতা পাই, সেক্ষেত্রে আমাদের এটা আরো বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ। আশা করছি এটা শুধু জেলা ভিত্তিক না, আমরা পর্যায়ক্রমে থানা ভিত্তিক ছাগলাইয়া, পরশুরাম, ফুলগাজী এভাবে যে চালু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেটি বলা হচ্ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে। একজন একটু ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। দাম কি কম পেলেন বাজার থেকে? পরিচালনা করতে পারে, এটা তো মধ্যবিত্ত মানুষের জন্য সুবিধা হবে, কারণ মধ্যবিত্ত মানুষ কারো কাছে চাইতেও পারে না, এটা সম্ভব না। এই জন্য এটা আমাদের জন্য সুবিধা আর কি। যারা নিম্নবিত্ত হয়ে, তারা মনে করেন নিম্ন শ্রেণীর মানুষ, তারা একজনের কাছে খুঁজে খাইতে পারে, কিন্তু মধ্যবিত্ত মানুষ কারো কাছে খুঁজে খাইতে পারে না, তাদের জন্য এটা প্রয়োজন। যেটি আসলে বলছিলেন যে কারো কাছ থেকে নেওয়া নয়, বরং এই বাজারগুলো যদি বা এই উদ্যোগগুলো যদি গ্রহণ করা হয়, অন্তত কিছু মধ্যবিত্তের জন্য সুবিধা হয়, তিনি সেটিও বলছিলেন। আসলে এই কথাটুকু আমাদেরও, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছেন তাদের সকলের, নিম্নবিত্তদেরকে অনেকেই দাঁড়ান, কিন্তু মধ্যবিত্তরা আসলে অনেক ক্ষেত্রে যেতে পারেন না বা যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে তো যেই উদ্যোগটি গ্রহণ করেছে এটি অত্যন্ত প্রশংসনীয়। এর আগে আমরা দেখেছি যে বিনা লাভের বাজার, অর্থাৎ একজনকে দেখে আরেকজনের যেই আগ্রহ বা যেটি তৈরি হচ্ছে, এটি কিন্তু অবশ্যই প্রশংসনীয়। এগিয়ে যাক ফেনী, এগিয়ে যাক সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।